আজকের গল্প গোয়ালপাড়া অদৃশ্য ছায়া। গোয়ালপাড়া নামে একটি ছোট গ্রাম। দিনের বেলায় শান্ত, কিন্তু রাত নামলেই যেন অন্য এক জগৎ। গ্রামের লোকেরা বলে সন্ধ্যার পর কেউ যেন পুরনো গোয়াল ঘরের দিকে না যায়, কারণ সেখানে আছে কিছু একটা। রাহুল শহর থেকে এসেছে তার দাদুর বাড়িতে। এইসব ভূতের গল্প সে এবার বিশ্বাস করে না। এক রাতে সে দাদুকে জিজ্ঞাসা করলো, দাদু, এই গোয়াল ঘর নিয়ে এত ভয় কেন? দাদু একটু থেমে বললেন, ওখানে অনেক বছর আগে এক রাখাল ছেলে হারিয়ে গেছিল। তারপর থেকে রাত হলেই অদ্ভুত আওয়াজ শোনা যায়। সবাই ঘুমিয়ে পড়েছে, তখন ঠিক সময় রাত 12টা। কিন্তু রাহুলের মাথায় ঘুরছে সেই গল্প। সে ঠিক হলো আজই সত্যিটা জানবে। চুপচাপ টর্চ নিয়ে বাইরে বেরিয়ে পড়লো গোয়াল ঘরের দিকে। গোয়াল ঘরের সামনে যেতেই হালকা কুয়াশা, চারিদিকটা যেন নিস্তব্ধে ভরা। হঠাৎ খটখট আওয়াজ, কেউ যেন ভিতরে হাঁটছে। রাহুলের বুকটা ধড়পড় করতে লাগলো, কিন্তু সে সাহস করে দরজাটা ঠেলেই ভিতরে ঢুকে গেল। পুরনো খড়ের গাদা, ভাঙা কাঠ, আর হঠাৎ টর্চের আলোটা পড়তেই দেখা গেল একটা ছায়া। ছায়াটা ধীরে ধীরে নড়ছে। রাহুল কাঁপা গলায় বলল, কে কে ওখানে, কে? কোনো উত্তর নেই। হঠাৎ দরজাটা নিজে থেকেই বন্ধ হয়ে গেল। রাহুল দৌড়ে গিয়ে দরজা খুলতে গেল, কিন্তু খুলছে না। পিছন থেকে আবার সেই শব্দ, খট খট খট। আবার কেউ আছে কাছে। রাহুল ধীরে ধীরে ঘুরে তাকালো, আর তখনই সে দেখলো একটা ছেলেকে। ছেঁড়া কাপড়, ফ্যাকাশে মুখ, চোখ দুটো অদ্ভুতভাবে জ্বলছে। ছেলেটা ফিসফিস করে বলল, আমাকেও কেউ খুঁজতে আসেনি। হঠাৎ সব অন্ধকার। রাহুল চিৎকার করে উঠল, বাঁচাও! পরের দিন সকালে গ্রামের লোকেরা গোয়াল ঘরে খোলা দরজা দেখতে পায়। ভিতরে রাহুল অজ্ঞান অবস্থায় পড়ে আছে। জ্ঞান ফিরলে সে সব ঘটনা তাদেরকে বলে। কিন্তু গ্রামের এক বৃদ্ধা বলল, ঠিক সেই কথা তো রাখাল ছেলেটা বলেছিল হারিয়ে যাওয়ার আগে। তারপর থেকে রাহুল আর কখনো সেই গোয়াল ঘরের দিকে যায়নি। কিন্তু আজও রাত হলেই শোনা যায় সেই খটখট আওয়াজ। আর কেউ যদি সাহস করে ভিতরে যায়, তাহলে হয়তো সে আর ফিরে আসবে না।